ঝগড়া করে লড়াই করে সে আমার কাছে এসেছে। সে অলরেডি হিরো হয়ে গেছে। অচেনা শত্রু তো সবাই কতটা আঘাত পেয়েছে? আঘাত দেয় না, মজা পেয়েছে। দেব শুভশ্রীর পুরনো সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছে দেব। শুভশ্রীকে কেন ছেড়ে দিয়েছিল দেব, এবার আসল সত্যিটা সামনে নিয়ে আসলো দেব। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। শুভশ্রী আর দেবের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিউড জুড়ে চলেছে নানা ধরনের সমালোচনা। অনেক বছর থেকেই তাদেরকে একসাথে আর কাজ করতে দেখা যায়নি। তারপরে শুভশ্রী বিয়ে করে নিয়েছিল রাজকে বিয়ে করে এখন 2 সন্তান নিয়ে সুখে সংসার করছে। অন্যদিকে দেবের জীবনেও এসেছে অন্য কেউ। এখন পর্যন্ত দেব বিয়ে না করলেও তার জীবনে রয়েছে রুক্মিণী। কিন্তু কি হয়েছিল সেদিন, যেদিন দেব আর শুভশ্রীর সম্পর্ক ভেঙে গিয়েছিল? এবার সেই সত্যিটাই সামনে নিয়ে আসলো দেব। কেন তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, কেন শুভশ্রীকে ছেড়ে দিতে হয়েছিল? দেব তার কথাই বলেছে, আমাদের একটা সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক থেকে আমাকে বের হয়ে আসতে হয়েছিল আমার কেরিয়ারকে বাঁচাতেই। শুভশ্রী তখন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল আর আমি সেই সময়টাই ঠিক বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিছুতেই চাইনি আমার কেরিয়ারকে পেছনে ফেলে সংসার জীবন নিয়ে এগোতে। আমার এখনো মনে হয় না আমি সংসার করতে প্রস্তুত। দেবের কথায় স্পষ্ট ফুটে উঠেছে শুভশ্রীকে ছেড়ে দেওয়ার একমাত্র কারণ ছিল তার কেরিয়ার বাঁচাতেই দেব শুভশ্রীকে ছেড়ে দিয়েছিল। কিন্তু শুভশ্রী তার ফিল্ম ক্যারিয়ার থেকে আসল জীবনকে বেশি প্রাধান্য দেয়। সে আগে থেকে চেয়েছিল তার একটা সংসার হবে, আর সেই কথাই দেবকে বলাতে দেব আর শুভশ্রীর সম্পর্ক টানাপোড়েন শুরু হয়েছিল আর শেষমেশ তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। এবার সমস্ত সত্যিটা প্রকাশ্যে নিয়ে আসতেন দেব। শুভশ্রীকে ছেড়ে দেওয়ার একমাত্র কারণ ছিল তার ক্যারিয়ার। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি বলতে চান? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে পারেন কমেন্ট করে।